সেদিন যে নিউ মার্কেট গেলাম, কি কি কেনাকাটি করলাম, কার সঙ্গে গেলাম, আমি অফারে কি কি কিনলাম, সবটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে নাকি। আসলে সেদিন ছিল আমার ছুটি, মানে এই মান্থের লাস্ট ছুটি। যেহেতু আমি কসমেটিক শপে কাজ করি, পুজোর মান্থ পুরোটাই আমার ছুটি বন্ধ হয়ে যায়, তাই এটা ছিল আমার লাস্ট দিনের ছুটি। অল্প কিছু কেনাকাটি করতে চলে গেছিলাম নিউ মার্কেট, আমি আর আমার বন্ধু। এই বন্ধুটা হচ্ছে আমার সঙ্গে কাজ করে, ওরও অল্প কিছু কেনাকাটি করার ছিল আর আমারও অল্প কিছু কেনাকাটি করার ছিল, তাই দুজনে মিলে প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম। বাড়ি থেকে ভেবেই গিয়েছিলাম নিউ মার্কেটের ফুটপাথটায় না ঘুরে নিউ মার্কেটের ভেতরটা ঘুরে দেখবো, কারণ ওখানে অনেক ভালো ভালো কালেকশন পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর নতুন ধরনের ঘর সাজানোর জিনিসপত্র দেখতে পাওয়া যায়। আর কুর্তির কালেকশন প্রচুর পরিমাণে ছিল। তারপরেও যে কালেকশনটা ছিল, এটা হচ্ছে এই ওয়াচটা আমার খুবই পছন্দ হয়েছে, বাট সেদিন আমি আর নিতে পারিনি, কারণ তার আগের বারে যখন নিউ মার্কেট গিয়েছিলাম তখন আমি এই ধরনের অনেক কিছু কিনে এনেছিলাম। আমি এই নিয়ে সেকেন্ড টাইম এই নিউ মার্কেটের ভেতরটা ঘুরে দেখছি, বাট আমার বন্ধু যেহেতু ফার্স্ট টাইম গিয়েছিল, ওর অনেক ভালো লেগেছে, কারণ অনেক ঘর সাজাবার সুন্দর সুন্দর জিনিস ও দেখতে পেয়েছে নতুন ধরনের। তারপরেই আমার চোখে পড়েছে এত সুন্দর সুন্দর পাঞ্জাবি। আমি আমার হাজবেন্ডের জন্য এই পাঞ্জাবিগুলো দেখছিলাম, আরে না না, হাজবেন্ডের জন্য কেনার জন্য না, এমনিই দেখছিলাম। আমার পাঞ্জাবি প্রচুর পরিমাণে ভালো লাগে, বাট ও অতটা পছন্দ করে না পাঞ্জাবি, বাট আমার খুব ভালো লাগে। যাই হোক, নিউ মার্কেটের ভেতর থেকে বেরিয়ে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম, কারণ অনেকক্ষণ ধরে ঘুরছি, যেহেতু মাথা যন্ত্রণা করছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম শ্রীরাম মার্কেট, আর শ্রীরাম মার্কেট গেলেই পুজোর এই 1 মাস আগে কি সুন্দর ঠাকুরের মূর্তিটা বসানো হয়, এটা দেখলেই মন খুশি হয়ে যায় আমার। শ্রীরাম মার্কেটে গিয়ে আমি পছন্দ করে ফেলেছিলাম জিন্সের একটা স্কার্ট, খুব সুন্দর ডিজাইনটা ছিল, আমার বেশ ভালো। আমি একটা রিসেন্ট একটা টপ কিনেছি, তার সঙ্গে এটা বেশ দারুণ যাবে, তাই আমি এটাই নিলাম। বেশ সুন্দর লাগছে না দেখতে এটা? আমি যেহেতু আমার কোমরের সাইজ জানি না, তাই দাদাটা আমাকে মেপে আমার এটা দিয়েছিল, আর ওই পছন্দ করে দিল, বললো এটাই তোমার টপের সঙ্গে খুব ভালো যাবে। আমি স্কার্ট কিনছি দেখে আমার বন্ধুর একটা ওয়ান পিস পছন্দ হয়ে গেছিলো, এই ওয়ান পিসটা খুব সুন্দর লাগছিল দেখতে আমারও, তাই আমার বন্ধু এটা নিয়ে নিল, বললো হ্যাঁ পুজোর সময় পরবো, ভালো লাগবে। তারপর ও আরও অনেক ধরনের জিন্স স্কার্ট টপ দেখছিল, ততক্ষণ আমি তোমাদেরকে কালেকশনটা একবার দেখাই, কত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। মানে ড্রেস, এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন থাকে না, সব কিছু কিনে নিয়ে আসতে মন করে, আর অত পয়সা নেই বাবা। তারপর বিল বানিয়ে নিয়ে আমরা একটু মার্কেটটা ঘুরে দেখছিলাম, মানে শ্রীরাম মার্কেটে একটু ঘুরে দেখছিলাম আর কি কি কালেকশন ছিল সেইগুলোকেও একটু দেখছিলাম। এই ওয়ান পিসগুলো আমার বেশ দারুণ লাগছিল, বাট অনেক অনেক প্রাইস বলছিল, তাই আমি নিয়ে নিই এগুলো। বাট হ্যাঁ, খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল, আমার অত কিছু দরকার ছিল না আপাতত, তাই আমি আর কিছু কিনিনি, অল্প কিছু এগুলো নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর এই যে দাদাটা আমাকে অনেকক্ষণ ধরে দেখাচ্ছিল আরও অনেক কিছু কালেকশন, যে আর কিছু নেবে তো বলো, বাট আমার আর কিছু নেবার ছিল না। আমি যতক্ষণ এখানে পেমেন্ট করছি, আমার বন্ধু ভেতরে ঘুরছে, ওর সব কিছু কিনে আনতে মন করছিল, বাট ও ব্যাগে করে চাগিয়ে আনতে পারবে না বলে কিনতে পারছিল না হয়তো। তারপর আমরা বাইরে চলে এলাম মার্কেটের বাইরে, এসে আমার বন্ধুর পছন্দ হয়ে গিয়েছিল এই ছোট ছোট হট প্যান্টগুলো, এগুলো যেহেতু অনেক সস্তায় পাওয়া যায়, তাই আমার বন্ধু এগুলো নিল। এর আগে যখন আমি পুরী গিয়েছিলাম, তখন আমি এই ভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম আমার হট প্যান্টটা, তো আমি তার দোকানেই আবার গেলাম। আরও আমি একটা জিনিস কিনেছি, সেটার ভিডিও নেওয়া হয়নি, আমি শপিং ব্লগটা যখন শেয়ার করব তার মধ্যে দেখাবো আমি আরও অনেক কিছু জিনিস কিনেছিলাম। তারপর আমার বন্ধু একটা জুতো কিনলো পুজোর জন্য, আমি আর জুতো কিনলাম না, কারণ আমি যখন সিকিম গেছিলাম তখন আমি সেম বুট কিনে এনেছিলাম, আর আমার বুটটা দেখেই ওর পছন্দ হয়েছিল, তাই ও এটা নিল। তো আমরা আবার গ্রিন লাইন ধরে হেঁটে হেঁটে আমাদের হাওড়া ময়দান চলে এলাম বাড়ি। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, টাটা।